তাদের চরিত্র গঠন করে। কিন্তু আজকে আমরা মুসলমানেরা মনে করি, আমরা মনে করতেছি আমাদের সন্তান যদি জন্ম নেওয়ার পরেই যখন কথাবার্তারা শিখে গেল, তখন যদি আম্মু না বলে যদি মাম্মি বলতে পারে, ড্যাডি বলতে পারে, এটাকে আমরা গর্বিত হই। আমার সন্তান আমাকে ড্যাডি বলতেছে, আমার সন্তান আমাকে মাম্মি বলতেছে, ইংলিশ কালচার শিখতেছে, আমার সন্তান কতটুকু শিখতেছে। অথচ তাকাইয়া দেখেন আমার সন্তানটা আল্লাহ বলতে পারে না, নামাজ শেখে নাই, রোজা শেখে নাই, আমার সন্তানটা 5 ওয়াক্ত নামাজ কাকে বলে সেটাও জানে না। বলতে হয় না যে আগের যে পাকিস্তানটা কিভাবে চলতেছে, আমেরিকা কিভাবে চলতেছে, তাদেরকে বলতে হয় না যে তোমরাও তাদের মতো করে চলো। দেখে দেখে অটোমেটিক আমাদের দেশের যুবকেরা চলতেছে। আমি হাদিস তেলাওয়াত করেছি, قال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। বিশ্বনবী বলে যারা আমার কাছের লোক তারা ভালো, তারপরে যারা একটু দূরে তারা ভালো, তারপরে একটু তারা একটু, তারপরে একটু তারা একটু। আমরা অনেক দূরে চলে আসছি। এই জন্যই তো মুসলমান বিশ্বনবী থেকে অনেক দূরে। বিশ্বনবীর জামানায় সাহাবীগণ ঝগড়া করতেন, তারা ঝগড়া করতেন, একে অপরকে হিংসা করতেন, কিনিয়া ইবাদত করা নিয়ে, আমল করা নিয়ে তারা হিংসা করতেন। কিন্তু বর্তমান সময় আমরা মুসলমানেরা হিংসা করি কিভাবে জমি করতে পারবো, কিভাবে গাড়ি করতে পারবো, কিভাবে বাড়ি করতে পারবো, এটাই নিয়ে আমরা হিংসা করি। অথচ দেখেন আজকে শুধু আমাদের দেশে না, পুরো বিশ্বে মুসলমান উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমান ঘরের মুসলমান ভিতরে না ঢোকার কারণে আজকে দেখেন মুসলমানদের উপর কত আঘাত আসছে, মুসলমানদের কত অপমানিত হতে হচ্ছে। এই মুসলমান তো হবে तो मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। মুসলমানের এক হাতের মধ্যে তরবারি থাকবে, মুসলমানের আর এক হাতের মধ্যে কোরআন থাকবে। মুসলমান তরবারি নিয়ে সামনে যাবে, কোরআনের পথ দেখা অনুযায়ী সামনে যাবে। যে সামনে মুনাফিক আসুক না কেন, তরবারি দেখাইয়া মুসলমান বিজয় লাভ করবে। এক সময় বিজয় ছিল না, এক সময় কোন ইহুদি খ্রিস্টান ছিল না, শুধু 2 জন ব্যক্তি ছিল, আম্মা আদম হাওয়া আলাইহিস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাম যখন ছিলেন, কোন বিধর্মী ছিল না। এইভাবে করে 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 আমাদের জামানা পর্যন্ত চলে আসতেছে। নবীর পরে তো নবী নাই, আসেনি ভাই, নবীর পরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। এখন আমাদেরকে আমরা মুসলমান হয়ে আমাদেরকে স্লোগান দিতে হয়, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আর কার কাছে আইন চাই? যার কাছে আইন চাই সে যদি হিন্দু হয়, চাওয়ার যুক্তি আছে। যার কাছে আইন চাইতেছি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সে যদি নিজেকে নাস্তিক দাবি করে, চাওয়ার যুক্তি আছে। যার কাছে দাবি করতেছি সে যদি খ্রিস্টান হয়, চাওয়ার যুক্তি আছে। যার কাছে দাবি করতেছি সে যদি বৌদ্ধ হয়, চাওয়ার যুক্তি আছে। কিন্তু মুসলমানের দেশে যেই দেশের মধ্যে 100-র মধ্যে 80% মুসলমান, এই দেশে স্বাধীনতার 53 বছর পরে এসেও দাবি জানানো লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কত সরকার এলো আর গেল, এখনো দাবি জানানো লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। যার কাছে আইন চাই সে তো ইহুদি না, সে তো খ্রিস্টান না, সে তো হিন্দু না, সে মুসলমান। আবার কি বলে 5 ওয়াক্ত নামাজও পড়ে। আবার কি বলে, কেউ আবার ব্যাখ্যা করে যে সিয়াসত্তার হাদিসও জানি, কেউ আবার বলে তাহাজ্জুদ মিস হয় না, কেউ আবার বলে মদিনা সনদে দেশ চলবে। এমন ভাবে ব্যঙ্গ করে 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 আমাদেরকে শোনানো হয়। তারপরেও নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী হতে পারে, কাদিয়ানি হক হলে হতে পারে। তারা যদি হক হয়ে থাকে নবী হতে পারে, এমন আকীদা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, ও নামাজ পড়লেও কাফের, রোজা করলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত দিলেও কাফের, সদকা দিলেও কাফের, পর্দা করলেও কাফের। নবীর পরে নবী হবে এমন আকীদা নিয়ে ইবাদত করলে ও কাফের কাফের কাফের। আজকে বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রাখছে। আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না। আজকে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানের সন্তানেরা উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলমানের সন্তানগুলো আজকে ভিতরে আসতে পারে না। আজকে দেখেন কোথায় তারাকে চিন্নাই নাকি যেন নাম, সে এসে আন্দোলন করতেছে মুসলমানদের গোষ্ঠীরা কি দেশ থেকে উঠায় দিবে, দুনিয়া থেকে উঠায় দিবে। আরে মুসলমানের বদরের যুদ্ধের কাহিনীকে ভুলে গিয়েছো? মুসলমানের শাপলা চত্বরের আন্দোলনের কথা কি ভুলে গিয়েছো? মুসলমানের যে সমস্ত টঙ্গীর ময়দানের কথা কি ভুলে গিয়েছো? মুসলমানের এরাবিয়ানরা যেভাবে মুসলমান রাষ্ট্র কায়েম করেছিল, এগুলো কি ভুলে গিয়েছো? মুসলমান
মুসলমান এখান থেকে নয়। কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম যখন মাদ্রাসা দেওবন্দ যখন প্রতিষ্ঠা করলেন, সেখান থেকেই মুসলমানদের এই মাদ্রাসা, কওমিয়া মাদ্রাসা শুরু হয়ে গেল। এর আগেও হুমায়ুন নামে একজন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী। সর্বপ্রথম ওনার ঘরেই তো ছিল এই কওমিয়া মাদ্রাসার তালিম। সেখান থেকে কওমি মাদ্রাসা পড়ে 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 আসতেছে। আর আজকে এসে এই হিন্দু, এই বৌদ্ধ, খ্রিস্টান গুলো বলতেছে মুসলমানকে দেশ থেকে উঠায় দিবে। শুনলেও হাসি বাড়ে। যাদের কোনো অস্তিত্ব নাই তারা বলে মুসলমানদেরকে দেশ থেকে উঠায় দিবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আলেম ওলামা থাকলে বুঝবেন, লা লা লামে তাকিদ নুনে তাকিদ দুইটাই আসছে। লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা আমি আল্লাহকে চাও, আমি আল্লাহর পথে আসো, আমি আল্লাহ তাআলা তোমার সামনে বহু রাস্তা বের করে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথেই থাকি। আজকে বান্দা আব্দুল কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদওয়া মুখল ইবাদত, দোয়া যদি বান্দা করতে পারে, ইহুদিদের বিরুদ্ধে বান্দা যদি ঝাঁপিয়ে পড়তে পারে, এই মুসলমানদের দায়িত্ব হচ্ছে ইসলামকে হেফাজত করা। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোমরা মুসলমান হওয়ার পরেও যদি ইসলামকে হেফাজত না করো, ইসলামের পক্ষে যদি না আসো, আমি আল্লাহ ইহুদিদেরকে মুসলমান বানায়া তাদের থেকে ইসলামের হেফাজত করে দেব। যদি তাদের থেকে ইসলামের হেফাজত না করতেন তাহলে হযরতে ওমরে ফারুক তো উনি কাফের ছিলেন, ওনাকে মুসলমান বানাইলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, হে আল্লাহ দুই ওমরের এক ওমরকে আপনি ইসলামের খাদেম বানায় দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে বললেন, ঠিক আছে বন্ধু আমার, খত্তবের ছেলেকে ইসলামের খাদেম বানায় দিলাম। এইভাবে ইসলাম আসতেছে। ইসলামের বিজয় সব সময় ছিল, সামনেও যারা আসছে, যারা বলতেছে এটা বাংলাদেশ, এই দেশের মধ্যে কোনো বিধর্মীদের কোন আওয়াজ চলবে না ইসলামের বিরুদ্ধে। কারণ আজকে দেখেন আমাদের আলেম ওলামা বড়দের কথা বলতেছি না, অনেকে বললে মনে করবে বড়দের কথা বলতেছে। আজকে আমাদের আলেম ওলামা হুমকি দিচ্ছে, মন্দিরের মধ্যে যদি কেউ আঘাত করে তার হাত ভেঙে দেওয়া হবে, তার মাথা মুন্ডু তার ঘুরে মটকে দেওয়া হবে। অথচ দেখেন এই ফিলিস্তিনের মধ্যে আমাদের যে প্রথম কাবলা, ওখানে এই যে নিউজ দেখলাম কয়েকদিন আগে, ইতিমধ্যে ওখানে ইহুদিরা ইবাদত করা শুরু করে দিয়েছে। আর আজকে আমরা বাংলাদেশের মধ্যে চিন্তা করতেছি কিভাবে মন্দির পাহারা দিব, কিভাবে হিন্দুদের সঙ্গে কালচার করব, কিভাবে তাদের সঙ্গে আমরা মিলে থাকবো, কিভাবে তাদের সঙ্গে আমরা থাকবো। আজকে দেখেন যত অনুদান আসে সব দুর্গা পূজায় যায়, কালী পূজায় যায়, সব ওদিক যাইতেছে। মুসলমানের অনুদান কখনো নাই। মুসলমান তার পরোয়া করে না। মুসলমান আল্লাহর সৈনিক। মুসলমান শুধু আল্লাহকেই চায়। মুসলমান শুধু আল্লাহর ভালোবাসা চায়। মুসলমান শুধু আল্লাহকে রাজি খুশি করতে চায়। এর মধ্যেই ইসলাম, এর মধ্যেই শান্তি। ইসলাম ব্যতীত যা আছে, যা আইন আছে, দেখেন একটা বিষয় চিন্তা করে দেখেন, আমার সময় মনে হয় শেষ। ইসলাম শেখায়নি এমন কিছু নাই। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কিছু না হলেও কিছু কমতি আছে।